আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও দেশের বাইরে, দূরে ও কাছে যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজান হয়ে যাওয়ার পরে যদি কোনো বান্দা আজান শোনে, কিন্তু ইচ্ছা করেই সে যদি জামাতে শরিক না হয়ে পরবর্তীতে একা একা নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কিনা এ ব্যাপারে আবু দাউদ শরীফ একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসখানা হলো আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামিয়াল মুনাদি, যদি কোনো বান্দা আজান শুনতে পায়, অর্থাৎ আহ্বান শুনেছে নামাজের জন্য, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উজরুন, অথচ তাকে কোনো ওজর যদি জামাতে শরিক হওয়াতে বাধা না দেয়, অর্থাৎ জামাতে শরিক হওয়ার ব্যাপারে যদি কোনো রকমের তার কোনো সমস্যা না থাকে, ক্বালু, তখন সাহাবীগণ বললেন, অমাল উজরু ইয়া রাসূলুল্লাহ, ওজর কি জিনিস, ওজরটা কি জিনিস? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাউফুন আও মারাদুন, ওজর হলো যে শত্রুর ভয় অথবা কোনো রোগ ব্যাধির কারণ। প্রথম নাম্বার কি? শত্রুর ভয়, হয়তো জামাতে যদি শরিক হতে যায়, পথের মধ্যে তার শত্রুরা তাকে মেরে ফেলতে পারে, হত্যা করতে পারে, অথবা এমন কোনো মারাত্মক রোগ, যদি এই রোগের কারণে সে যদি বাহিরে যায়, হয়তো তার রোগ আছে, তার রোগটা বাইরে ছড়িয়ে পড়তে পারে বা অন্যের ক্ষতি হতে পারে, অথবা এমন কোনো রোগ সামনে আসে, রোগাক্রান্ত ব্যক্তি যার সামনে দিয়ে তাকে যেতে হচ্ছে, বা কোনো রকমের কোনো একটা মহামারীর সমস্যা, এরকম যদি পরিবেশ তৈরি হয়ে যায়, এগুলোকে বলা হয় ওজর। তো এই ওজর ছাড়া তার জামাতে শরিক হওয়াতে কোনো বাধা নাই, কিন্তু যদি কেউ না গিয়ে একা একা বাড়িতে নামাজ পড়ে, আল্লাহ রসুল বলেন, লাম তুকবাল মিনহু সলাতু আল্লাতি সল্লা, সে একা একা যতই নামাজ পড়ুক, ওই ব্যক্তির নামাজ কখনোই কবুল করা হবে না, কখনোই কবুল করা হবে না, যদি তাকে কোনো ওজর বাধা না দেয় জামাতে শরিক হওয়ার ব্যাপারে। কিন্তু এরপরেও ওই ব্যক্তি জামাতে শরিক হলো না, অর্থাৎ ইচ্ছা করেই সে জামাতে গেল না, বাড়িতে একা একা নামাজ পড়লো, তাহলে ওই ব্যক্তির নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। এই জন্য বিনা ওজরে জামাত ত্যাগ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের প্রতি কঠিনভাবে গুরুত্ব দিয়েছেন। আমরা অনেকেই জামাতের প্রতি খুব অবহেলা করি, কিন্তু না, আমরা জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।